হ্যালো ফ্রেন্ডস, বাপি অটোমোবাইলে তোমাদের আবার নতুন করে সুস্বাগতম। ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন খুবই ইন্টারেস্ট একটা ভিডিও নিয়ে আমি এসেছি। তো আজকে ভিডিওটা কেমন হবে সেটা আমি তোমাদেরকে বলবো। এই যে হোন্ডা সিবি টিগার, তো এর প্রবলেমটা সেরকম কিছু নয়। এর এই দিকে যে দেখতে পাচ্ছ, সেইটা গাড়িটার যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে সকার দেখতে পাচ্ছ, এদিকেটা ভালো আছে আর এদিকেটা অয়েল লিক করে গেছিলো, যার জন্য আমি এটা খুলেছি। তো এটা খুলে এখানে অয়েলটা চেঞ্জ হবে। তো সেটা দেখাবো আমি তোমাদেরকে যে কিভাবে আজকে আমি এর অয়েলটা ফিটিং করব, সেটা সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাইছি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন আছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা সে নোটিফিকেশান বেল এটা অতি অবশ্যই প্রেস করো। তো ফ্রেন্ডস, দেরি করবো না, এবার সরাসরি ভিডিওতে যাব। এই যে দেখো, এই সকারটাকে পুরো খুলে নিয়েছি, খুলে সকারটাকে পুরো ওয়াশ করা আছে। আর এখন ফ্রেন্ডস, আমি এই সকারটাকে কীভাবে ফিটিং করব এটা ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো, আর দেরি করব না, এবার শুরু করব। আগে এটা আমি বসিয়ে নেব। এর মধ্যে স্প্রিংটা থাকবে, এটা অতি অবশ্যই তোমরা দেখবে। এবার এই সকারে পাইপটা বসাবো, এভাবে এটা বসিয়ে নিলাম। এর উপরে এই যে সকেটটা থাকে, এই সকেটটা বসাতে হবে। তো ফ্রেন্ডস, তোমরা ইজিলি বাড়িতে এই সব কাজগুলো করতে পারবে। এই বুশটা বসলো, তারপরে এই ব্যারেলটা বসাবো। তারপরে ফ্রেন্ডস, এই একটা অ্যালাঙ্কি বোল্ট আছে, এর মাথায় একটা ওয়াশার থাকে, ওয়াশারটা অতি অবশ্যই দেবে তোমরা। তো এইভাবে এটা বসিয়ে এবার এটাকে এখানে লাগিয়ে টাইট করব। ফ্রেন্ডস, টাইট করে নিয়েছি। তো এরপরে আমি এখানে একটা ওয়াশার আছে, এই ওয়াশারটা বসাবো। তারপরে এই যে অয়েল সিল, এই অয়েল সিলটাকে আমি বসাবো। আগে নতুন অয়েল সিলটা বসিয়ে নিয়েছি, তারপরে একটা পুরনো যে অয়েল সিলটা ছিল ওটাকে বসালাম, দিয়ে এর উপরে পুলার দিয়ে ঠোকবো, নিচে অয়েল সিলটা বসে যাবে। এই যে পুলার একটা ম্যানেজ করতে হবে তোমাদেরকে, এটা অতি অবশ্যই ভালো হয়, এটার সাথে ভালোভাবে বসাতে হবে। গোটা 3-4 মারলে বসে যাবে। তো দেখো ফ্রেন্ডস, অয়েল সিলটা বসে গেছে, এই দেখতে পাচ্ছ ভেতরে অয়েল সিল চলে গেছে জায়গা মতো। তো এই যে উপরে পুরনো অয়েল সিলটা বেরিয়ে এসছে, তো আমি এটাকে বের করে নিচ্ছি। এই ক্যাব আর লক দুটোই বসবে। এরপরে এই লকটাকে বসিয়ে নেব। লকটা বসে গেল, তার উপরে এই ডাস্ট ক্যাপটা বসবে। এখানে অয়েলটার মাপ করে নিয়েছি। ফ্রেন্ডস, এর মধ্যে আমি অয়েলটা মাপ করে নিয়েছি, এই যে মাপের সব জায়গা করা আছে। আমি এরপরে এই অয়েলটাকে এখানে ঢালবো। এখানে 175 ml অয়েল দিয়ে আমি দিচ্ছি। এরপরে ফ্রেন্ডস, আমি স্প্রিংটাকে বসাবো। এই স্প্রিংটা এরকমই বসবে, বেশি ঘন জায়গাটা নিচের দিকে থাকবে, হালকা যে ঘনটা কম যেটা সেটা উপরের দিকে থাকবে।
এইভাবে বসে গেল। নাটটাকে আমি লাগিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস এটাকে আমি টাইট করে নিলাম। তো এবার আমি দেখবো সকারটা ঠিকঠাক খেলছে কিনা। খেলছে, এখান থেকে কোনো অয়েল লিক করছে না, পুরো শুকনোই আছে। তো এটাকে আমি ফিটিং করে নেব। তো ফ্রেন্ডস দেখলে আমি কিভাবে এই সকারটাকে ফিটিং করলাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করতে কেউ ভুলবে না। এবং যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এই বলে আজকে ভিডিওটা আমি এখানে সমাপ্তি করব। তো জয় হিন্দ, বন্দে মাতরম।